আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কিছু মুসলিম ভাই আছেন যারা ক্রিসমাস ডে বা যীশু খ্রিস্টের জন্মদিনে উৎসব পালন করেন এবং এই সকল উৎসবে অংশগ্রহণ করেন। এগুলোর বিধান কি শরীয়তে? ভাই, এটা খুব দুঃখ লাগে যে আজ আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সারা বিশ্বকে দেখছি যে সারা বিশ্বের বড় বড় জ্ঞানীরা তারা ইসলামের বিভিন্ন কিছুর গবেষণা করার পর শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করছে বা ইসলামকে সমর্থন করছে। বড় বড় ডিবেট এবং মুনাজারায় ইসলামের জয় এবং বিভিন্ন কিছুর ইসলামের সৌন্দর্যতা প্রকাশ পাচ্ছে। এরকম এক সময় কিছু এমন অবুঝ ও অজ্ঞ এবং অপদার্থ মুসলিম আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করছি বা করেছি যে তারা যে কোনো একটা উৎসব পেলেই সেটা পালন করতে শুরু করছে। মানে এটা হলো উৎসবী মুসলমান, মানে উৎসব পেলেই হলো। যদি ক্রিসমাস ডে হয় সেদিনও পালন করবে, বড়দিনের নামে পালন করবে, তারপরে আবার ডিসেম্বরের শেষে 31st নাইট 1 জানুয়ারি সেটাও সেটাও কি বলে যে আনন্দের সাথে উপভোগ করবে। আবার যদি পায় তাহলে দেখা গেল যে বৈশাখ মাসের চৈত্র মাসের সেই দিনগুলোতে পালন করবে। আবার যদি কোনো আশেপাশে কোনো যদি বিশেষ উরুস টুরুস হয় তো সেগুলোতেও যাবে। আবার ঈদও পালন করবে, আবার কি বলে যে কুরবানিও পালন করবে, আবার কোনো দুর্গোৎসব ইত্যাদি সব কিছুতেই যাবে। এ সকল মুসলিমদেরকে নিয়ে আপনি কি করেন? যে মানুষ নিজের শ্রেষ্ঠত্ব বুঝে না এবং যে মানুষ নিজের কালচার এবং নিজের সভ্যতাকে নিজে সম্মান করে না এবং নিজের গুরুত্ব দেয় না, তাহলে সেই মানুষকে কি অন্য জাতিরা সম্মান করবে এবং তার সভ্যতাকে কি সম্মান করতে পারে? ভাই, এই জন্য বলছিলাম যে আমরা কিছু উৎসবী মুসলমান হয়েছি, উৎসব পেলেই আমরা পালন করতে লাগছি, কিছু আগে পরে আমরা দেখার চেষ্টা করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুসলিম করেছেন, ইসলাম ধর্ম দিয়েছেন, এটা পূর্ণ একটি কমপ্লিট ধর্ম। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন দেখেন মদিনাবাসীরা বিশেষ 2টি দিনে খেলাধুলা করছে। জিজ্ঞাসা করলেন, এটা কি দিন যেদিনে তোমরা এরকম করছো? বলে, এই দিনে আমরা জাহেলি যুগ থেকে এরকম করে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই 2টি দিনের বদলে এর চেয়ে উত্তম দিন দিয়েছেন। ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর, আজহার দিন মানে কুরবানির দিন এবং ফিতরের দিন মানে ঈদের দিন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই 2টি ঈদ ইসলাম আমাদেরকে দিয়েছে। আপনি এই 2টি ঈদ পেয়েছেন, এখানে খুশি করেন, এখানে যা কিছু করার খুশির হয় সেগুলো পালন করেন। কিন্তু কিছু মুসলিম আমরা খালি খুশিটা চাই, কিন্তু তার পূর্বে আমরা সিয়াম পালন করতে চাই না। খুশিটা চাই মাংস খাওয়ার, গোস্ত খাওয়ার, কিন্তু ইসলামের অন্য বিধান আমরা মানতে চাই না। এরকম মুসলিমরাই এ সকল কিছু পালন করতে খুব আগ্রহী। ভাই, ক্রিসমাস ডে এটা আজকাল উইকিপিডিয়ায় লেখেন, গুগলে লেখেন, সব কিছুতে লেখেন, আসবে যে এটা খ্রিস্টান ধর্মের একটি উৎসব, যে দিনকে তারা যীশু খ্রিস্টের জন্মদিবস মনে করে। আমি বলছি মনে করে, মানে তাদের একটা বিশ্বাস যে এটা যীশু খ্রিস্টানের জন্মদিবস। অথচ বাইবেলের কোনো অংশে ঈসা বা যীশু খ্রিস্টের জন্মদিবসের কথা বলা হয়নি। তারা ক্যালেন্ডারকে আগে পিছে করে এরকম একটা দিনকে নির্ধারণ করেছে। প্রায় চার্চের সকল ফাদার্সদের এটা একটা সিদ্ধান্ত অনুযায়ী এই দিন করা হয়েছে, নচেত সত্যিকারে এটা যীশু খ্রিস্টের জন্মদিনও নয়। এরকম একটা দিনকে তারা দিবস হিসাবে পালন করছে নিজের ধর্মীয় উৎসব বলে। এটা খ্রিস্ট ধর্মের একটা বড় উৎসব। এখন সেই খ্রিস্টানদের উৎসবে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি, আমি শুভেচ্ছা নিচ্ছি এবং শুভেচ্ছা বিনিময় করছি। তার মানে কি হলো? যে আপনি তাদেরকে সমর্থন করছেন। যে দিনকে বাতিল বলা হয়েছে, আল্লাহ তাআলা যে দিন আমাদেরকে সত্য দিয়েছেন,
সেটা ছাড়াও আমরা অন্যকে দিন হিসাবে গ্রহণ করছি, সেটাকে আমরা সমর্থন করছি, এবং তাতে মানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে আল্লাহ যেটা দিয়েছেন এটা যথেষ্ট না, আরও কিছু একটু দরকার হয়েছে। মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা কোনো অন্য সম্প্রদায়ের অনুকরণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়। কিভাবে আপনি সেটাকে সমর্থন করতে পারেন? ইসলামের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আল্লাহ একক, একজন, অদ্বিতীয়, তার কোনো সন্তান সন্ততি নেই। কিন্তু খ্রিস্ট জগৎ আজ সকলেই প্রায় মনে করে, অধিকাংশরাই মনে করে যে আল্লাহ তাআলার পুত্র হচ্ছে ঈসা, বা তারা যেটাকে যিশু বলছে সেটা নাকি আল্লাহ তাআলার পুত্র। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কাফের হয়ে গেছে যারা বলেছে যে আল্লাহ তাআলা তিনের এক। ওই তিনের একের মধ্যে একজন হচ্ছে যিশু, সে নাকি আল্লাহর পুত্র। আল্লাহু আকবার। এই দাবিতে আল্লাহ তাআলা যে কথা কোরআনে বলেছেন, যে এরকম একটি দাবি, যে দাবি শুনে মনে হচ্ছে আকাশ ফেটে পড়বে, এরকম একটি খুবই নোংরা এবং ভণ্ডামি দাবি এই সম্প্রদায় করেছে। আর তার জন্মদিবসে এটা হচ্ছে। আমরা কিভাবে এটা পালন করতে পারি? ভাই, আমরা এটা পালন করতে পারি না। স্পষ্ট ইসলামে ঈদ আছে, আর সেই ঈদে আমরা অংশগ্রহণ করি, পালন করি। এটা আপনাদের ঈদ, আপনারা পালন করেন। আমাদেরকে তো পালন করতে কেউ জবরদস্তি করছে না। আমরা যখন নিজের সভ্যতাকে ছোট করেছি, নিজের সভ্যতাকে যখন আমরা গুরুত্ব দেইনি, তখন আমরা এই সকল কালচারকে ভালো মনে করছি। কি করা যাবে ওই সকল সম্প্রদায়, ওই সকল মুসলিমকে যারা ইসলামের কোনো কালচার, কোনো সভ্যতাই মানতে চায় না? যদি পর্দার কথা বলেন, তাহলে ওরা আবার ওই পোশাক পরবে যাতে পর্দা হয় না। যদি তারা বলেন যে আপনি বিশেষ পর্দা করে আপনার চেহারা ইত্যাদি ঢাকতে হবে, তাহলে আবার সুন্দর করে মেকআপ করে আরও কিছু করবে। আপনি যদি ওদেরকে বলেন যে এটা দান খয়রাত সবাই দুনিয়াতে করে, আমাদের জাকাত আছে, জাকাত দেন, ওসর দেন, তাহলে সেটা হবে না। আপনি যদি বলেন সিয়াম পালন করেন, তো না, সিয়াম বাদ, খালি ঈদ করবে। আপনি যদি বলেন যে অন্য কিছু করেন, তো বলছে না, শুধু গোস্ত খাওয়া, মানে কিভাবে গরুটা বড় হবে, কিভাবে খাসিটা বড় হবে, তাজা হবে, সেটার চিন্তা। আপনি যদি বলেন ইসলামের শিক্ষা দেন, তো না, যে কোথায় আছে খ্রিস্টান সভ্যতার স্কুল, কোথায় আছে আর কিছু, আমরা সেটাতে পড়াবো। তাহলে এই সময়ে এই সকল মানুষদের যতক্ষণে এই ইসলামের প্রতি ভালোবাসা এবং ইসলামের সৌন্দর্যতা, এই ঈমান এদের ঠিক না করা যায়, ততক্ষণ পর্যন্ত এ সকল কথা বলে কিছু লাভ হয় না। মোট কথা হলো এই যে ক্রিসমাস ডে এটি একটি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসব মানে দিনই বিষয়, এ কারণে আপনি সেটাতে অংশগ্রহণ করলে তাদের সেই ধর্মীয় বিষয়কে সমর্থন করা হয়, অথচ এর রহস্য এবং এর ইতিহাসে রয়েছে এমন কিছু তথ্য যেটা ইসলাম বিরোধী। কিন্তু আজ যদি কোনো অমুসলিম ভাইয়ের কোনো খুশির দিন হয়, তার বিবাহের দিন, তার বাড়িতে সন্তান এসেছে, তার ব্যবসা বাণিজ্য হয়েছে, সেজন্য আপনি শুভেচ্ছা জানাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ এতে কোনো অসুবিধা নেই। কারণ এটা হচ্ছে দিনই বিষয় না, এটা হচ্ছে দুনিয়াবী বিষয়। আশা করি বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।